স্ত্রীকে বিরক্ত লাগার শেষ পরিণতি জানেন? যখন আপনার স্ত্রীর কথায় প্রচন্ড বিরক্তি লাগবে, স্ত্রীকে অসহ্য মনে হবে আর মনে হবে স্ত্রীর চেয়ে বাইরের মানুষই যেন বেশি আপন, ঠিক তখনই বুঝে নিবেন আপনার ধ্বংস অতি নিকটে। আপনার স্ত্রী আপনাকে কখনো ধ্বংস করতে চাইবে না, কিন্তু তার চোখের জল ও দোয়ার অভিশাপ আপনার জীবনের উন্নতি আটকে দিতে পারে। জীবনে যতই চেষ্টা করুন না কেন, আপনি একই জায়গায় ঘুরে ফিরে থাকবেন, আর সেই ধ্বংসের কারণ আপনি নিজেই। আপনি আপনার পরিবারের মানুষকে অবশ্যই ভালোবাসবেন, অবশ্যই তাদের খবর নেবেন, সেটা ঠিক আছে, কারণ সেটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনার পরিবারের লোকজন কি করছে কি না করছে সবকিছুর খবর নেওয়া। তো আপনার দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে আপনার স্ত্রী সন্তানের খবর নেওয়া, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, তারা কি করছে না করছে, তারা ঠিক আছে কিনা সেটাও দেখা আপনার দায়িত্ব। তবে আপনার স্ত্রী সন্তান আপনার কাছে প্রধান প্রাধান্য পাবে। আপনার স্ত্রী কখনোই আপনার খারাপ চাইবে না, আপনার এটাতে ক্ষতি হোক ওটাতে ক্ষতি হোক, আপনার ক্ষতি কখনোই সে চাইবে না। কিন্তু আপনার বাড়ির লোক চাইবে তার চেয়ে আপনি কখনোই উপরে না যান। সে সব সময় আপনাকে তার থেকে নিচে রাখতে চাইবে, এটা আপনাকে অবশ্যই মানতে হবে, অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু সেটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনাকে যদি কেউ বিশ্বাস করাতে না পারে, তাই বলে আপনি আপনার স্ত্রীকে অপমান করবেন, এটা কিন্তু কোনো কথা না। আপনার স্ত্রী কিন্তু সবসময় চাইবে আপনি সবার উপরে থাকেন, তাই যে কোনো পরিস্থিতিতে আপনার স্ত্রীকে কখনোই আপনি কিন্তু অপমান করতে পারেন না। স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা নিয়ামত, আপনি এই নিয়ামতের কিন্তু খেয়ানত কখনোই করতে পারেন না। সব সময় চেষ্টা করবেন স্ত্রীকে সবকিছু দিয়ে হাসি খুশি রাখতে। স্ত্রীকে আপনি যত দিবেন তত কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়, এবং এতে আপনার কিন্তু অনেক সুন্নত অর্জন হয়ে যায়। আপনি যদি আপনার স্ত্রীকে কোনো একটা উপহার দেন, সেটাতেও কিন্তু আপনার সওয়াব হয়, আপনার কোনো গুনাহ হয় না। আপনার মা বাবার জন্য অবশ্যই করবেন, মা বাবার জন্য করাটা কিন্তু ভালো। মা বাবার জন্য যে ছেলে করে না, সে ছেলে কিন্তু কখনোই উন্নতি করতে পারে না। আপনার মা রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন, তাহলে অবশ্যই আপনাকে আপনার মায়ের পর্যাপ্ত কিন্তু খবর নিতে হবে। আপনার মা কোথায় আছে, কেমন আছে, খেয়েছে কিনা সেটাও দেখা আপনার দায়িত্ব। যদি পারেন তাহলে অবশ্যই আপনার সাথেই রাখবেন। তবে হ্যাঁ, মাকে দেখতে গিয়ে বউকে কষ্ট দেওয়া, বউকে দেখতে গিয়ে মাকে কষ্ট দেওয়া, এরকম যারা হয় তারা কিন্তু কখনোই ভালো হয় না। না হতে পারে ভালো স্বামী, না হতে পারে ভালো ছেলে। ছেলেদের জীবন তখন দোটানায় পড়ে যায়, তারা না পারে মাকে খুশি করতে, না পারে বউকে খুশি করতে। তাই যে ছেলে মা এবং বউকে দুদিকেই সামলিয়ে নিতে পারে, সে ছেলেই সংসার জীবনে সুখে জীবনযাপন করতে পারে। জীবনে সুখ দুঃখ আসবেই, সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন। দুঃখ না আসলে কখনোই আমরা সুখের মূল্য বুঝি না, আর সুখ থাকলে আমরা কখনোই দুঃখের মূল্য বুঝি না। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় কিন্তু সুখে রাখেন না, কিছু কিছু সময় দুঃখও দেন, তাই সেগুলো মেনে নিয়েই আমাদের জীবনযাপন করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আজকে অনেক কথাই বলে ফেলেছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কাউকে বড় বা কাউকে ছোট করার জন্য কোনো কিছুই বলিনি, জাস্ট একটা কন্টেন্ট বানানো। এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সংসারের কাজকর্ম করতে করতে জাস্ট কিছু কথা বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।